আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইলো না। ডাক্তার বলে নর্মাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে। সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুইজনকে কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলে, বাবা আমার এই দুনিয়ায় কেউই নাই, তোমরা আমার সর্বহারা কইরো না বাবা, তোমরা সিজারেই নাও, দরকার হলে বাবা আমি হাসপাতালে 5 বছর আয়ের কাজ করে শোধ করাম বাবা। পাষাণ ডাক্তার মুখের উপর বলে দিল, এখানে কারো উপরে দয়ার কাজ হয় না, আমাদেরও সংসার টাকা জমা করেন তাহলে এই রোগী ধরবো। মা হাত পায়ে ধরে বলে, বাবা আপনার যেভাবে ভালো হয় সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব। গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলেন। ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ কিছু সময় লেগে গেল, প্রায় শেষ বেলায়। মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা মা বলে কান্না করতেছি। টাকা জমা দেওয়ার পরপরই আমার ইউনিটে নেওয়া হলো, আর ওনারা বলল যে উনি মনে হয় আগে একবার আগুনে পুড়ে গিয়েছিল। তখন ওনার নারগুলি কালচে দাগ লেগে গিয়েছিল, আর সেই নারের সাথে প্যাচ লেগে বাচ্চা মারা যায় পেটেই, যার জন্য ওনার প্রচন্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ইউনিটের দুজন মহিলা মাকে তুলে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলে আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলে মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার দিলাম মা বলে। তখন দুজন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাচ্চাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারা ও সারা শরীর নীলচে হয়ে গিয়েছিল। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমি। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালে সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশেই 700 টাকা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বলে, বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম সেটা তো আর ছোটানো সম্ভব না, সেটার আশা ছেড়ে দিয়েছি মা। এখন আমি আর তুমি কয়টা খেয়ে বাঁচতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকেও নামতে পারছি না। নিজের মাও এইটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল, 2টা ভাত জোগানোর জন্য মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেছিল। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টে সেটা আমি বুঝেছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনারা যেতে হবে না, এখন থেকে আমিই কাজে যাব। মা আমায় কাজে যেতে দিতে চাইলো না। আমি অনেক জোর করে বের হলাম। এভাবে প্রায় 3-4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায় 2 মুঠো ভাতের জন্য। পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাহিমের মহাজনের সাথে একবার দেখা করি আমি আর মা গিয়ে। তখন ফাহিমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমনই হয়েছিল আমাদের সাথে। এখন আপনার যদি দয়া হয় তাহলে আমায় যে কোনো ছোটখাটো একটা কাজ হলেও দেন, যাতে আমি আর মা কোনো রকমে জীবনটা কাটাতে পারি। বলার পরপরই স্যার আমায় একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয়। মাস শেষে প্রায় 8-10 হাজারে আমি আর মা খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছুদিন পরপরই বলে, মা তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে তোমার ভবিষ্যতে চিন্তা করো, বিয়ে করো, আবার সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম, আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা, আপনি আমার জন্য কম কিছু করেননি মা। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের কথা চিন্তাও করব না।